ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে বিস্ফোরক মন্তব্য তাসকিন আহমেদের। বললেন, ক্রিকেটের উন্নয়নের জন্য নয়, বরং দায় সারা কাজ করছে বিসিবি, সংশ্লিষ্টদেরও ক্ষোভ। সারা বিশ্বেই ধরেন যে জিনিসটা 2-4 বছর আগে হয়, এটা আমাদের এখানে একটু পরেই আসে সব ক্ষেত্রে। পিএসএল এর পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পেলেন লিটন রিশাদ। জিম্বাবুয়ের টেস্ট শেষে যাবেন নাহিদ রানা। ভবিষ্যতে এনওসি নিয়ে সমস্যা হবে না জানালেন শাহরিয়ার নাফিস। এবং বাংলাদেশ মিশন শেষ করে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন হামজা। চ্যাম্পিয়নশিপ লিগে ব্লেডসের প্রতিপক্ষ কভেন্ট্রি, জিতলেই দখল করবে শীর্ষস্থান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। ক্রিকেটের উন্নয়ন নয়, বরং স্রেফ চলার জন্যই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। দলগুলোতে নেই পর্যাপ্ত কোচিং স্টাফ, পারফরমেন্স অ্যানালিস্টের রোলটাও বিলাসিতার নাম। ভেন্যুর দূরত্ব, চৈত্রের গরম আর রমজানের কারণে ক্রিকেটাররাও দিতে পারেন না সর্বোচ্চ। এই নিয়ে ক্ষোভ বাড়ছে খেলোয়াড় ম্যানেজমেন্টের। সময়ের সঙ্গে ক্রিকেটটা বদলে গেছে অনেক। মাঠের মতো খেলাটা এখন অনেকটাই মাঠের বাইরেরও। ব্যাটিং বোলিং কোচের মতো পারফরমেন্স কিংবা কম্পিউটার অ্যানালিস্টরাও এখন সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক তো বটেই, ঘরোয়া আর বয়স ভিত্তিকের কোচিং স্টাফেও তাদের সম্পৃক্ততা নিশ্চিত করছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। ব্যতিক্রম কেবল বাংলাদেশ। দেশের একমাত্র লিস্টে টুর্নামেন্ট ডিপিএলেই পারফরমেন্স অ্যানালিস্ট নেই মোহামেডান রূপগঞ্জের মতো হেভিওয়েট দলগুলোর। 12টা টিমের খবর নিলে কোনো টিমে কম্পিউটার অ্যানালিস্ট বা পারফরমেন্স অ্যানালিস্ট পাবেন না, যেটা আমার টিমে রয়েছে। সো এগুলো পারফরমেন্স করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। সেই প্ল্যানিংগুলো আমি প্রথম থেকেই করেছি। ইভেন ক্লাবের থেকেও আমি এটা পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করি না, আমি নিজেই ডিসাইড করেছি। ঢাকা প্রিমিয়ার লিগে আপনি দেখবেন কিছু কিছু দল হোঁচট খেয়েছে ছোট দলের সঙ্গে, বিকজ ওই টিমের সেই প্লেয়ারদের সম্পর্কে জানা নেই। আমার কোনো প্লেয়াররা বলতে পারবে না অপোনেন্ট টিমের এই প্লেয়ার সম্পর্কে জানে না। কেবল কৌশলগত দিক দিয়েই নয়, ঢাকা প্রিমিয়ার লিগ যোজন যোজন পিছিয়ে আছে মাঠের ক্রিকেটেও। জ্যাম ঠেলে সাভারের বিকেএসপি আর চৈত্রের গরমে অন্তত 50 ওভারের ক্রিকেটটা যে হয় না, তা স্বীকার করলেন তাসকিন আহমেদ। 50 ওভারের খেলা চারটিখানি বিষয় না আমাদের কন্ডিশনে। মানে রোদ থাকে, হিউমিড জার্নি, তো আপনি এর আগের দিন সারাদিন রোজা রাখতেছেন, ওই ইফতারের থেকে ভোরবেলায় খেলা, সো এনাফ রিকভারি হয় না, আন্ডার পারফরমেন্স হয়, ইনজুরি রিস্ক বেড়ে যায়। এই যখন অবস্থা, তখন দেশের শীর্ষস্থানীয় লিগের মান নিয়ে প্রশ্ন ওঠাটাও তো স্বাভাবিক। ডোমেস্টিক ক্রিকেট এবং মানে পার্সোনালি স্কিল ওয়াইজ সব কিছু, কালচার থেকে শুরু করে সব মিলাই তো আমরা সব সেক্টরেই কিছুটা পিছানো। হ্যাঁ, তো এটা ধরেন আগের থেকে উন্নতি হচ্ছে। যেসব সারা বিশ্বেই ধরেন যেই জিনিসটা 2-4 বছর আগে হয়, এটা আমাদের এখানে একটু পরেই আসে সব ক্ষেত্রে। মানহীন ডিপিএল এর প্রভাব দেখা যায় আইসিসি ইভেন্টে। অন্যান্য দেশের সঙ্গে সেখানে পার্থক্যটা স্পষ্ট হয় দেশের ঝিমিয়ে পড়া ক্রিকেটের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পেলেন লিটন কুমার দাস আর লেগ স্পিনার রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই পাকিস্তান উড়াল দেবেন পেস সেন্সেশন নাহিদ রানাও, নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের ম্যানেজার শাহরিয়ার নাফিস। ভবিষ্যতের ভাবনায় আর এদেশের ক্রিকেটারদের ভিন দেশের লিগে খেলার পথ সুগম করতেই বিসিবি সভাপতি আর ক্রিক অপস চেয়ারম্যানের আগ্রহে এনওসি পেলেন এই 3 ক্রিকেটার। গেল কয়েক বছর ধরে প্রতিটা আইপিএল এর আগে এ যেন চেনা দৃশ্য। মোস্তাফিজ, সাকিব আর বিসিবি এনওসি ইস্যুতে দড়ি টানাটানি। এ নিয়ে বারে হ্যাপেনিং সংকট, দূরত্ব বাড়ে ক্রিকেটার আর বোর্ডের। জাতীয় দলের কমিটমেন্ট সবার আগে, তবে বর্তমান বিচারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এড়িয়ে যাওয়ার উপায় নেই মোটেও। 2023 আইপিএল এর সুযোগ পেয়েও আয়ারল্যান্ড সিরিজের দোহাইয়ে সাকিব লিটনদের দেয়া হয়নি পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র। এবার আইপিএল এ কোনো বাংলাদেশের সুযোগ না মিললেও পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সুযোগ পেয়েছেন 3 জন, লেগি রিশাদ, পেসার নাহিদ আর লিটন। আবারও সামনে আসে সেই আলোচনা, এনওসি দেয়া হবে তো তাদের। রিশাদের এখনো টেস্টে অভিষেকই হয়নি, তবে নাহিদ আর লিটন সাদা পোশাকের নিয়মিত মুখ। কিন্তু এবার আর পাপনের কমিটির পথে হাঁটেনি ফারুক আহমেদের বোর্ড। 3 জনকে দেয়া হচ্ছে অনাপত্তিপত্র। রিশাদ আর লিটনকে শুরু থেকেই এনওসি দেয়া হলেও নাহিদ রানা যাবেন 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের 3 জন প্লেয়ারকে পিএসএল এ পার্টিসিপেট করার জন্য এনওসি গ্র্যান্ট করেছে। এর মধ্যে লিটন দাস এবং রিশাদ হোসেন পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পেয়েছে, আর নাহিদ রানা জিম্বাবুয়ের সাথে যে ম্যাচ আছে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলে তারপরে 26 তারিখ থেকে তাকে এনওসি দেওয়া হয়েছে। টেস্ট খেলুড়ো তো বটেই, এর বাইরেও অনেক দেশেই এখন নিয়মিত হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তবে বাংলাদেশিদের সাধারণত সুযোগ মেলে না সেখানে। পারফরমেন্সের চাইতেও যেখানে বড় এই এনওসি ইস্যুতে বোর্ডের গড়িমসি। তবে এখন থেকে উদার নীতিতেই হাঁটতে যাচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদ। মাননীয় বোর্ড সভাপতি, সম্মানিত ডিরেক্টর ক্রিকেট অপারেশনস এবং সিলেকশন প্যানেল তারা আলোচনা করেছেন। আলোচনা করে এবং এই ব্যাপারটাও তাদের মাথায় ছিল যে আমরা প্লেয়ারদের একটু বিদেশের যে সিরিজগুলোতে আছে, যেখানে যে লিগগুলো আছে এখানে কিভাবে এক্সপোজারটা আর একটু বাড়ানো যায়, সবকিছু চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএল এর এবারের মৌসুম, যেখানে লিটন দাস খেলবেন করাচি কিংসে, ঋষাদের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমিতে সব ঠিক থাকলে 27 এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামবেন টাইগারদের পেস সেন্সেশন নাহিদ রানা। মাহবুব লিমন, সময় সংবাদ। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে তামিম ইকবালের শারীরিক অবস্থার। সিসিইউ থেকে তাকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। হাসপাতালে আরও 2 থেকে 3 দিন পর্যবেক্ষণের পর বাড়ি ফিরতে পারবেন বলেও জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। তবে শিগগিরই মাঠে ফেরা হচ্ছে না সাবেক টাইগার অধিনায়কের। এদিকে শঙ্কা কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর প্রয়োজনীয়তা দেখছেন না চিকিৎসকরা। তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। এমন একটা সংবাদ শোনার জন্যই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন তামিম ইকবালের ভক্তরা। অবশেষে চিকিৎসকের কাছ থেকে মিলল স্বস্তির খবর। আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে তামিম ইকবালের। মঙ্গলবার রাতে সাভারের কেপিজি হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ারে আনা হয় সাবেক টাইগার অধিনায়ককে। সেখানেই পর্যবেক্ষণে রাখা হয় তামিমকে। বর্তমানে কেটে গেছে শঙ্কা, নেওয়া হয়েছে তাকে কেবিনেও। শিগগিরই রিলিজ দেওয়া হবে তাকে। আমাদের 5 জন সিনিয়র বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আজকে একটা বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। আজকে স্যার দেখে আজকে উনি সিসিইউ থেকে আজকে রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরো 1 দিন বা 2 দিন অবজারভেশন রাখা হবে, তারপর উনি বাসায় যেতে পারবেন। তামিম ইকবালের রিপোর্ট নিয়ে বেশ ইতিবাচক দায়িত্বরত চিকিৎসকরা। তবে পুরোপুরিভাবে সেরে উঠতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। ডাক্তারের পরামর্শ মেনে চললে ফিরবেন স্বাভাবিক জীবনে। তবে সবারই প্রশ্ন, সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন তামিম? এটা ডিপেন্ড করবে ওনার প্রোগ্রেসটার উপরে। হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার মধ্যে একটা স্ট্রেস থাকে। সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন হয়, সেই হরমোন হার্টকে হুইপ করে চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। সবকিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন। হয়তো এটা একটু সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে। শোনা যাচ্ছিল উন্নত চিকিৎসার জন্য তামিমকে নেওয়া হতে পারে থাইল্যান্ডে। তবে আপাতত তামিমকে দেশের বাইরে পাঠানোর প্রয়োজনীয়তা বোধ করছেন না চিকিৎসকরা। টিম যে কাজ করেছে কমপ্লিট কাজ করেছে। দেশের বাইরে আপনি নিতে পারেন ফর দ্য অ্যাসেসমেন্ট, বাট থিং ইজ দ্যাট হোয়াট দে হ্যাভ ডান, কেপিজি ডান, টিম ডান, মামুন এন্ড মারুফ ডান, ইটস এক্সিলেন্ট জব। তামিমের শারীরিক সবশেষ অবস্থা জেনে স্বস্তিতে সবাই, কিন্তু চিকিৎসকদের ব্রিফিং নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তামিম ভক্তদের দাবি, প্রকাশ্যে স্মোকিং নিয়ে ডাক্তারের মন্তব্যে রোগীর অবস্থার গোপনীয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ মিশন শেষ করে আবারও শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন হামজা চৌধুরী। সবকিছু ঠিকঠাক থাকলে ব্লেডসের হয়ে রাতেই মাঠে নামবেন তিনি। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। চ্যাম্পিয়নশিপ লিগে দুর্দান্ত ছন্দে আছে শেফিল্ড ইউনাইটেড। 38 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 2 নম্বরে। সমান পয়েন্ট নিয়ে কেবল গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে লিডস ইউনাইটেড। কভেন্ট্রি সিটির বিপক্ষে এই ম্যাচ জিতেই টেবিল টপার হবে ব্লেডস। তাদের জোরালো সম্ভাবনা আছে আসছে মৌসুমেই আবারও প্রিমিয়ার লিগে ফেরার। এদিকে আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের হয়ে খেলে গেছেন হামজা। ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্ম তিনি দেখিয়েছেন জাতীয় দলের হয়েও। শেফিল্ডের হয়েও তিনি আছেন দারুণ ফর্মে। বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ হামজা কথা দিয়ে গেছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য
জুনে আবারও আসবেন লাল সবুজ জার্সিতে মাঠ মাতাতে। শিলংয়ের পারফরমেন্স অব্যাহত রাখতে চান ঢাকার হোম ম্যাচগুলোতেও। দেশের ফুটবল নতুন করে স্বপ্ন দেখছে তার চোখে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারকে নিয়ে আলোচনা গোটা দক্ষিণ এশিয়ায়। শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে সবাই দেখেছে তার ঝলক। নামের প্রতি সুবিচার করেছেন শেফিল্ড ইউনাইটেড তারকা। লাল সবুজদের নিয়ে এখন ভিন্নভাবে ভাবতে বাধ্য অন্য দলগুলো। আছেন একজন হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নতুন সুপারস্টার। ঢাকা, সিলেট, হবিগঞ্জ তো বটেই, এক নজর হামজাকে দেখতে ফুটবল ফ্যানরা ভিড় করেছিলেন শিলংয়েও। ভক্ত, শুভানুধ্যায়ী, ফুটবল ফেডারেশন কর্মকর্তা, কোচ, সতীর্থ সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন। দিনকে দিন লম্বা হচ্ছে হামজার ফ্যান ক্লাব। বাদ যাচ্ছেন না অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রাও। ক্রিকেট তারকা লিটন দাস ছবি তুলেছেন তার সঙ্গে। রিশাদ হোসেনের মতো অনেকে আগেই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রীড়াঙ্গন ছাপিয়ে বিনোদন জগতের অনেকেও হামজার সঙ্গে ছবি তুলেছেন, নিয়েছেন অটোগ্রাফ। এত মানুষের ভালোবাসা সঙ্গী করে ইংল্যান্ডে ফিরে গেছেন শেফিল্ডের ফুটবলার। ধন্যবাদ সবাইকে। কতটা সম্মানিত বোধ করছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। জুনে আবারও আসবো। পরবর্তী 2 ম্যাচেও ভালো খেলতে হবে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এরপর 18 অক্টোবর ভারতের বিপক্ষে ফিরতি লেগ। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজন করতে চায় বাফুফে। যদিও স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়নি এখনো, তাই জাতীয় স্টেডিয়ামে এই 2 বিগ ম্যাচ গড়াবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। তবে যেখানেই ম্যাচ হোক, এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছেন হামজা। আপাতত ন্যাশনাল ডিউটি এক পাশে রেখে ক্লাব ফুটবলে মনোযোগ দিতে হচ্ছে হামজাকে। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে তার দল শেফিল্ড ইউনাইটেড আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। 29 মার্চ তাদের পরবর্তী ম্যাচ কভেন্ট্রির বিপক্ষে। সে ম্যাচেও শিলংয়ের পারফরমেন্স ধরে রাখতে চাইবেন বাংলাদেশি তারকা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 2026 বিশ্বকাপ নিয়ে মেসিকে আর প্রশ্ন করবেন না, তাকে নিজের মতো থাকতে দিন। সংবাদ মাধ্যমে লিওনেল মেসির বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে এভাবেই নিজের বক্তব্য তুলে ধরলেন আর্জেন্টাইন হেড কোচ লিওনেল স্ক্যালোনি। চোটের কারণে টানা 2 ম্যাচ মিস করার পর মহাতারকার ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে চারদিকে, কিন্তু কোনো আলোচনাতেই আপাতত যোগ দিতে চান না স্ক্যালোনি। জানিয়ে দিলেন মেসির সিদ্ধান্ত মেসি নেবেন। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, তাও যেন তেন ম্যাচ জিতে নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে 1 হালি গোল খাইয়ে। এই অর্জনটা আরও বিশেষ আলবেসিলেস্তেদের কাছে, কারণ স্কোয়াডেই ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চোটের কারণে পরপর 2 জয়ে দলের সঙ্গে থাকতে পারেননি তিনি। শুধু মেসি নন, লাউতারোকেও পাওয়া যায়নি ম্যাচ দুটোতে। বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডের ডেপথ কতটা এই ম্যাচ দুটো দিয়ে ভালোই টের পেয়েছে ফুটবল বিশ্ব, কিন্তু তারপরও কেন যেন মেসিকে ছাড়া হচ্ছে না কারোই। মেসি থাকলে ম্যাচ দুটোতে কি হতে পারত সে হিসেব করছেন অনেকেই। বিষয়টা স্বাভাবিক, বিশ্বসেরা একজনদের বাদ দিয়েই যদি এমন পারফরমেন্স হয়ে যায়, তাহলে তিনি থাকলে কতটা বিধ্বংসী হবে দল সেটা ভাবা দোষের কি। কিন্তু লিওনেল স্ক্যালোনির কথাতেও যুক্তি আছে। তার সোজা কথা, মেসিকে ছাড়া চলা শিখতে হবে আর্জেন্টিনাকে। কারণটাও পরিষ্কার, বয়সটা যে পক্ষে নেই LM10-এর। টেনে টুনে আরেকটা বিশ্বকাপ হয়তো খেলে ফেলতে পারবেন তিনি, কিন্তু এরপর কি? সঙ্গে আছে তার ইনজুরি সমস্যা। সাম্প্রতিক সময়ে কয়েকবার চোটেও পড়েছেন লিওনেল মেসি, যে কারণে ইন্টার মায়ামির হয়ে মৌসুমের বেশ কয়েকটা ম্যাচেও পাওয়া যায়নি তাকে। আর শঙ্কার জায়গাটাও সেখানে। যদিও লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা বা সম্ভাবনা কোনো কিছুই বলতে রাজি নন স্ক্যালোনি। বিশ্বকাপের মঞ্চে মেসিকে দেখা যাবে কিনা সে প্রশ্ন তিনি তুলে রাখতে চান ভবিষ্যতের জন্য। দেখুন, বিশ্বকাপ এখনো অনেক দূরে, আমাদের হাতে অনেক সময় আছে এটা নিয়ে ভাববার জন্য। পরের ম্যাচগুলোতে সে খেলবে কিনা আমি সেটাই জানি না। আর বিশ্বকাপ নিয়ে এখন প্রশ্ন করার তো কোনো মানেই নেই। আমি প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোচ্ছি, এত দূরের চিন্তা করতে চাই না। আগামী বছরই বসতে যাচ্ছে ফিফার গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। মেক্সিকো, কানাডা, আমেরিকা মিলিয়ে প্রথমবার এই আসরে যোগ দেবে 48 দেশ। এমন একটা ঐতিহাসিক টুর্নামেন্টে মেসির না থাকা মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তাই শুধু সমর্থকরা নন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো যে মেসিকে চায় যে কোনো মূল্যে। কিন্তু স্কেলোনি বললেন, মেসির সিদ্ধান্তটা নেবেন মেসি নিজেই, অন্য কেউ নন। আমাদের উচিত মেসিকে একটু শান্তিতে থাকতে দেয়া। এত পরের একটা বিষয় নিয়ে তাকে বারবার প্রশ্ন করবেন না।
সে বিরক্ত হয়। তাকে এই বিষয়টি থেকে মুক্তি দিন, দয়া করে তাকে আর পাগল করে তুলবেন না। জুনে ফিফার পরবর্তী উইন্ডোতেই আকাশী নীল জার্সিতে আবারও দেখা যাবে লিওনেল মেসিকে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে বিস্ফোরক মন্তব্য তাসকিন আহমেদের। বললেন, ক্রিকেটের উন্নয়নের জন্য নয়, বরং দায় সারা কাজ করছে বিসিবি, সংশ্লিষ্টদেরও ক্ষোভ। সারা বিশ্বেই ধরেন যেই জিনিসটা 2-4 বছর আগে হয়, এটা আমাদের এখানে একটু পরেই আসে সব ক্ষেত্রে। এবং বাংলাদেশ মিশন শেষ করে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন হামজা। চ্যাম্পিয়নশিপ লিগে ব্লেডসের প্রতিপক্ষ কভেন্ট্রি জিতলেই দখল করবে শীর্ষস্থান। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।